ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات الآية। সম্মানিত বিনী মাতৃমণ্ডলী যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, আহলান ও সাহলান ও মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করুন। যা কিছু প্রয়োজন সে সমস্ত বিষয়ের ক্ষেত্রে আল্লাহ যেন কারো মুখাপেক্ষী না করেন। আল্লাহ আমাদেরকে যেন অভাব মুক্ত করেন, অশান্তি মুক্ত করেন। আল্লাহ রব সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আজ রবিবার 27শে শাবান 1447 হিজরি মোতাবেক 15ই ফেব্রুয়ারি 2026 আমাদের ধারাবাহিক আলোচনা রমজান ও সিয়াম পর্ব, ফিকহুস সিয়াম। আজকে আমাদের এই ধারাবাহিক আলোচনা পর্ব নম্বর 2। এতে আমরা সিয়ামের গুরুত্ব, ফজিলত এবং তার সাথে রমজানের ফজিলত, সিয়াম ও রমজানের গুরুত্ব, ফজিলত, আর রমজান মাসের ফরজ, সিয়াম ত্যাগকারীর শাস্তি ইত্যাদি সব মাসাইল নিয়ে আমরা আলোচনা করব অল্প সময়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মাহে রমজানুল মোবারক এর পুরোপুরি দিন দুনিয়ার সার্বিক বরকত হাসিলের তৌফিক দান করেন। এই মাহে রমজানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমাদের জীবনকে যেন বরকতপূর্ণ করেন। কোরআনে কারীমের সূরা বাকারা আয়াত 183 থেকে 187 এই আয়াতগুলিতে সিয়াম এবং রমজান সম্পর্কে আলোচনা এসেছে। মাঝখানে দোয়া সম্পর্কে আলোচনা রয়েছে একটি আয়াত। প্রথম আয়াতটি শুধু আজকে উল্লেখ করব আপনাদের সামনে সংক্ষেপে। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের ওপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কুতিবা মানে ফরজা, সিয়াম রোজাকে তোমাদের জন্য বিধিবদ্ধ করা হয়েছে। মুমিন মুসলিমকে সম্বোধন করেছেন, আল্লাহ কাফেরদেরকে সম্বোধন করেননি বা তাদেরকে শামিল করেননি এতে। কারণ বিনা ইমানে, বিনা তৌহিদে সালাত, সিয়াম, যাকাত, ভালো আমল কোনো কাজে আসবে না। এই জন্য রব্বুল আলামিন আগে সমস্ত মানব জাতিকে সম্বোধন করেছেন সূরাতুল বাকারার প্রথম দিকে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উবুদু রাব্বাকুম, তোমাদের পালনকর্তার ইবাদতবন্দি করো। বিশ্বজাহান সমস্ত মানুষকে এই নির্দেশ। যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, গোলামি, দাসত্ব মেনে নেবে, বিশ্বাস করবে, স্বীকৃতি দান করবে, আল্লাহর আদেশ নিষেধের সামনে আত্মসমর্পণ করবে, তখন সে মুমিন মুসলিম। তখন তাকে সম্বোধন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুমিন মুসলিম, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। যে সিয়াম ফরজ করা হয়েছে তা রমজান মাসের সিয়াম। 185 নম্বর আয়াত তা প্রমাণ করে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। শাহর মানে শাহর রমাদান, রমজান মাস কেউ পেয়ে গেলে অবশ্যই তাতে সিয়াম পালন করবে। এই মাহে রমজানের সিয়ামকে ফরজ করা হয়েছে, অন্য কোনো সময়ের সিয়ামকে নয়। কামা কুতিবা আলাল্লাযী মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বের যে সব উম্মত এসেছিল তাদের উপরও
ফরজ করা হয়েছিল। সিয়ামের ইবাদত তাহলে প্রাচীন যুগ থেকে চলে আসছে আম্বিয়া রসুলগণের দিনে। যারা নবী রসুলগণের দিনে অনুসারী ছিল তারা সকলে সিয়াম পালন করেছেন। আম্বিয়া রসুলগণ সিয়াম পালন করেছেন, কারণ সিয়ামের দিন দুনিয়ার ব্যাপক গুরুত্বপূর্ণ উপকারিতা রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় লাআল্লাকুম তাত্তাকুন। সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা সংযত হইতে পারো, পাপ মুক্ত হইতে পারো, বেঁচে থাকতে পারো, গুনাহ থেকে পাপাচার থেকে বেঁচে থাকতে পারো। তাত্তাকুন আল মাআসি, তাত্তাকুন নান জাহান্নামের আযাব থেকে, দুনিয়ার আযাব থেকে, আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারো। তাকুন, কোরআন কারীমে আল্লাহ বলছে ওয়াত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে, মুমিন মুসলিমের জন্য নয়। কিন্তু মুমিন মুসলিম জন্মসূত্রে হওয়া সত্ত্বেও যদি কাফের পথের পথিক হয়, তাহলে হ্যাঁ, তারা জন্মসূত্রে কাফের চাইতে নিকৃষ্ট, তারা মুরতাদ। নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া। এই রমজান মাসের সিয়ামের গুরুত্ব যে এটি হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ একটি রুকন, স্তম্ভ। ইসলামের যে 5টি স্তম্ভ তার অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ স্থাপিত হয়েছে 5টি বিষয়ের উপর। প্রথম হচ্ছে শাহাদা, দুটো বাক্যর সাক্ষ্য প্রদান করে, যেন শাহাদাতাইন বলা হয়। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আল্লাহ ছাড়া কারো যদি উপাসনা ইবাদত বন্দেগী হয় তাহলে সেটি হচ্ছে বাতিল, মিথ্যা। এ কথা সাক্ষ্য প্রদান করা, বাতিলকে না করা, আর রবের ইবাদতকে হ্যাঁ করা, স্বীকৃতি দান করা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, একমাত্র সত্য মাবুদ, সত্য উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন। বাকি যা কিছু রয়েছে পৃথিবীতে, এক শ্রেণীর মানুষরা যে সেসবের উপাসনা পুজো করে, তা হচ্ছে মিথ্যে, তা হচ্ছে বাতিল, তা হচ্ছে বানাওয়াট, মানব রচিত ধর্ম, শিরকের ধর্ম, কুফরির ধর্ম। রব্বুল আলামিন কখনো নাজেল করেনি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত। জি। দ্বিতীয় বাক্য হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা সাক্ষ্য দেবে। শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদাতে আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই কথা সাক্ষ্য প্রদান করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। জি। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আকীদা, তাওহীদের আকীদা। মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে মানহাজ। জি, সহজ ভাষা বুঝে। আকীদা মানহাজ দুটোই ঠিক থাকতে হবে। আকীদা না ঠিক থাকলে শিরক আর কুফরিতে লিপ্ত হয়ে যাবে, আর মানহাজ না ঠিক থাকলে বিদাত, গুমরাহি, চরম পন্থায় লিপ্ত হয়ে যাবে, অথবা শিথিলপন্থী হয়ে যাবে। যারা সুন্নাহর অনুসারী তারা সত্যিকারের মুহাম্মদুর রাসূলুল্লাহ এই বাক্যটির বাস্তবায়ন করল। যারা তাওহীদ প্রতিষ্ঠাকারী তারা লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন করল। আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল বাস্তবায়ন করবে, মান হাক্কাকা তাওহীদ, যারা তাওহীদের বাস্তবায়ন করবে, পুরোপুরি যদি বাস্তবায়ন করে, বড় শিরক ছোট শিরক, বড় কুফরি ছোট কুফরি, বড় মুনাফিকি ছোট মুনাফিকিতে মুক্ত থাকে, পাপাচার থেকে মুক্ত থাকে, তাহলে উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে, আর তারাই হেদায়েত প্রাপ্ত, আল্লাহ বলেছেন সূরাতুল আনআম। প্রথম ইসলামের মূল স্তম্ভ হচ্ছে এই দুটো কথার সাক্ষ্য প্রদান করা। দ্বিতীয় হচ্ছে ইকামিস সালাহ, সালাত কায়েম করা। জি। তৃতীয় হচ্ছে ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। আর 4 নম্বর হচ্ছে সওমে রমজান মাসের সিয়াম। 5 নম্বর হচ্ছে আল হজ্জ, বাইতুল্লাহর জীবনে একবার হজ করা ফরজ, আর বাকি নফল। তাহলে কারো যদি সালাত ঠিক না থাকে, আর রমজানে সিয়াম পান করে রোজা রাখে, বা দান সাদকা করে যাকাত দেয়,
হজ করে, কাজে আসবে না? আগে সলাৎ। জি। নামাজি মুসল্লি, কিন্তু যদি শিরকি কুফরি আকীদা থাকে, মাজারে বিশ্বাসী, গোস কুতুব বিশ্বাসী, তাহলে সালাত কাজে আসবে না। ফরজ নফল কোন ইবাদত কাজে আসবে না। এই হাদিস দ্বারা আমরা স্পষ্ট জানতে পারলাম যে ইসলামের গুরুত্বপূর্ণ খুঁটি হচ্ছে রমজান মাসের সিয়াম। সুনান নাসাইতে একটি হাদিস রয়েছে, 2079 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন রমজান মাস আগমন করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাকুম রমজান, রমজান মাস তোমাদের সামনে আগমন করেছে। শাহরুন মুবারাক, এটি হচ্ছে বরকতপূর্ণ মাস। ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, আল্লাহ এই রমজান মাসের সিয়ামকে ফরজ করেছেন। তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, এই রমজান মাসে আকাশের দরজাগুলি খোলা থাকে। আকাশের দরজা খোলা, আর সাত আকাশের ওপর, আরশ কুরসির ওপর আল্লাহ রাব্বুল সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন, আর আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত এসে থাকে। আকাশের দরজা খোলা মানে আল্লাহর রহমত বরকতের দরজা এই রমজান মাসে খোলা হয়। অতুগুলাকু ফিহা আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলি বন্ধ রাখা হয়। অতুগাল্লু ফিহা মারাদাতুশ শায়াতিন, বিতাড়িত বদমাইশ জিন শয়তানকে শিকলাবদ্ধ করা হয়। লিল্লাহি ফিহি লাইলা, আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ রাত রয়েছে এই মাহে রমজানে। খায়রুম মিন আলফি শাহর, যা হাজার মাস অপেক্ষা উত্তম। 1000 মাসে 83 বছর 4 মাস হয়ে যায়। মান হরিমা খাইরাহা, যদি কেউ এই কদরের রাতের কল্যাণ থেকে, খায়র ও বরকত থেকে বঞ্চিত হয়ে যায়, হতভাগা, ফাকাদ হরিমা, তাহলে সেই ব্যক্তি চরম হতভাগা, সে মাহরুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো মর্মে হাদিস রয়েছে, রমজান মাসের ইযা দাখালা শাহরু রমাদান, রমজান মাস যখন প্রবেশ করত বা প্রবেশ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে। গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া। সুলসিলাতিশ শায়াতিন, কোন রিওয়ায়াতে সুফফিদাতিশ শায়াতিন, কাছাকাছি অর্থ, শয়তানকে বেঁধে দেওয়া হয়। এই যে রমজান মাসে গোটা বছরের খারাপ মানুষগুলো রমজানে মুসলিম সমাজের অনেকটা আল্লাহমুখী হয়ে যায়। আল্লাহ যেন তার উপর স্থির থাকার তৌফিক দান করেন, ইস্তেকামত দান করা, বিচল হওয়ার তৌফিক দান করেন। যারা হেদায়েত হয় রমজান মাসে, তারা যদি আবার রমজানের পরে, ঈদের পরে শয়তানকে সুযোগ না দেয়, তা ভাগ্যবান হয়ে যায়। তারা জীবনের মতো সংশোধন হয়ে জান্নাতের পথ ধরে নিয়েছে, আর কোনোদিকে বিভ্রান্ত হইল না। কিন্তু বড় হতভাগ অধিকাংশ এই শ্রেণীর মানুষরা, যে প্রতি রমজানে ভালো পথে আসে, আর 1 মাস আল্লাহর ইবাদত বন্দেগী করে, আর বাকি 11 মাস শয়তানের গোলামি করে। নাসআলুল্লাহ সালামাত ওয়াল আফিয়া, আল্লাহ হেফাজত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে, তিনি বলেন, ইযা কান আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজান মাসে যখন প্রথম রাত আসে, আর সন্ধ্যা থেকে রমজান শুরু হয়, চাঁদ ওঠা থেকে, সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে বেঁধে দেওয়া হয়। মারদুদ, বিতাড়িত জিন, কিংবা মারাদাতুল জিন, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব, কোন দরজা জাহান্নামের খোলা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা, জান্নাতের দরজাগুলি বন্ধ করা হয় না, রমজান মাসে খোলা থাকে। সুযোগ, ইউনাদি মুনাদিন, এখানে অতিরিক্ত এই কথাটি রয়েছে। আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা দিয়ে থাকে, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণের সন্ধানীরা, হে ভালো মানুষরা, যারা ভালো কথা, ভালো কাজ তলাশ করো, ভালো মজলিস তলাশ করো, ভালো বিষয় তলাশ করো। সবচেয়ে ভালো আল্লাহর কিতাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস, আল্লাহ এবং রাসূলের কথা, আর জ্ঞান অর্জন করে দিন সম্পর্কে। ইলম শেখা প্রথম ফরজ, সে অনুযায়ী আমল করে, সেদিকে দাওয়াত দেয়। হ্যাঁ, ভালো মানুষের সংখ্যা বাড়াবার চেষ্টা করে, খারাপ মানুষদের সংখ্যা কমাবার চেষ্টা করে, তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে উদ্ধার করে। এরা হচ্ছে বাগিউল খায়র, যে কোনো ভালো কাজ, হ্যাঁ, কল্যাণমূলক কাজ করার চেষ্টা করে, তাতে অংশ নেওয়ার বেশি বেশি চেষ্টা করে। এরা হচ্ছে বাগিয়াল খায়র। ইয়া বাগিয়াল খায়র, হে ভালো কাজের সন্ধানীরা, আকবিল, আরো এগিয়ে আসো। ইয়া বাগিয়াশ শার, হে মন্দের তলাশিরা,
যারা মন্দকে তলাশ করে বেড়ায়, ওরা শুধু পাপ খুঁজে বেড়ায়। কোথায় পাপী লোকদের আড্ডা আছে, আস্তানা আছে, কোথায় সন্ত্রাসী আছে, কোথায় খুনি আছে, কোথায় মদ আছে, কোথায় জুয়া আছে, কোথায় জেনা ব্যভিচার আর পতিতালয় আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, কোথায় খারাপ মানুষরা আছে। এরা বাগী উশার, পাপ আর পাপীদেরকে খুঁজে বেড়ায়। এরা মন্দের তলাশকারীরা আকসির, এখনো ক্ষান্ত হয়। আর আর কতদূর জাহান্নামে যাবে? এখনো সুযোগ আছে, এখনো মালাকুল মদ গলা টিপে ধরে নাই। ওয়ালিল্লাহি ওয়া তাকাওয়া মিনান নার, আল্লাহ রাব্বুর পক্ষ থেকে জাহান্নামের আগুন থেকে বহু মানুষকে এই রমজান মাসে মুক্ত করা হয়, মুক্তির ঘোষণা করা হয়। এটা বিশেষ কোনো রাতে শুধু নয়, লাইলাতুল কদরে নয়, ফাযালিকা কুল্লা লাইলা, এটি প্রতিটি রাতে। হাদিস সুনানে তিরমিজি, নাসাই, ইবনে মাজার হাদিস। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামির 759 নম্বর হাদিস, হাদিসটিকে হাসান বলেছেন। রমজান মাসের সিয়ামের ফজিলত আর তার সাথে নফল সিয়ামের ফজিলত বলা যেতে পারে, কারণ শুধু রমজানের সিয়ামেরই ফজিলত নয়, যদিও ফরজের ফজিলত সবচেয়ে বেশি, তারপর নফল। যে কোনো আমলের ক্ষেত্রে, যে কোনো ইবাদতবন্দির ক্ষেত্রে ফরজ সালাত নফল চাইতে উত্তম, জোহর আসরের সালাত তাহাজ্জুদের চাইতে, সালাত জোহর চাইতে উত্তম, তারাবির চাইতে উত্তম। জি, কিন্তু এমনি নফল সুন্নাত সিয়ামও যদি হয়, তার বড়ই ফজিলত রয়েছে। এই হাদিস দ্বারা বিষয়টি সুস্পষ্ট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল, মহান আল্লাহ বলেন, কুল্লু আমালি ইবনে আদম লাহু, আদম সন্তান প্রত্যেকটি আমলে তার একটা অংশ থাকে। সে যদি নিয়ত নাও করে লোক দেখানো, লোককে শোনানো, জানানো, তারপরও জেনে ফেলে, দেখে ফেলে বা শুনে ফেলে, টের পায় মানুষ যে আপনি নামাজি, যদি নামাজি হন। যদি আপনি জাকাত দেন, তাও মানুষ টের পাবে। অন্তত লুকিয়ে দিল যাকে দেবেন সে জানতে পারবে। দান সাদকা করেন, জানতে পারবে। মসজিদ মাদ্রাসা করেন, আর্থিক এবাদতবন্দি করেন, মানুষ জানতে পারবে। জনকল্যাণমূলক কাজ করেন, আপনি জানতে পারবে। হজ করলে, উমরা করলেও জানতে পারবে। জি, আদম সন্তানের প্রতিটি আমল লাহু, তার জন্য, মানে তাতে তার অংশ আছে। সুনাম পাবে, খ্যাতি পাবে, মানুষ ভালো বলে জানবে। ইল্লা সিয়াম, একমাত্র সিয়াম, রোজা ছাড়া। আল্লাহ বলছেন ফাইন্নাহু লি, সিয়াম রোজা শুধুমাত্র আমার জন্য রাখা হয়। কারণ সিয়াম মানে বিরত থাকা। আপনি পানাহার থেকে বিরত আছেন সারাদিন, আপনি খাওয়া দাওয়া করেননি, সারাদিন এক ঢোক পানিও খাননি, সারাদিন আপনি সিয়াম, আপনার রোজা নষ্ট করেননি, এটা আল্লাহ ছাড়া কারো জানার ক্ষমতা নেই। যদি আপনি রোজা না রাখেন, তো যে কোনো নির্জন জায়গায় আপনি রোজা ভঙ্গ করতে পারবেন। ইল্লা সিয়াম, সিয়াম একমাত্র আমার জন্য, আল্লাহ বলছেন ফাইন্নাহু লি। যখন শুধু আমার জন্য, লোক দেখানোর কোনো কারবার সেখানে নেই। ও আনা আজিজি বেহি, তার প্রতিদান আমি স্বয়ং দেব, রব্বুল আলামিন বলছেন। আল্লাহু আকবার। সরাসরি যদি আল্লাহ দেন, বেহিসাব দেবেন। যে কোরআন হাদিসে এই হিসাবের কথা রয়েছে যে একটি নেকি 10-এ পরিণত হয়, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোরআনী আয়াত। আর তারপর হাদিসে রয়েছে 10 থেকে নিয়ে 100, 100 থেকে 700, হ্যাঁ, এর চাইতে বেশি আল্লাহ বহুগুণে বর্ধিত করতে পারেন। তাহলে আমাদের মোটামুটি যে কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত সমস্ত আমলের ক্ষেত্রে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান রয়েছে প্রতিদানের ক্ষেত্রে, সেটা হচ্ছে 1 থেকে নিয়ে 700 পর্যন্ত, এটা সীমিত। কিন্তু রব্বুল আলামিন যখন দেবেন, তখন বেহিসাবে দেবেন। আল্লাহর কাছে তার হিসাব রয়েছে, কোনো ফেরেশতার কাছে এই দায়িত্ব ন্যস্ত করা হয়নি এবং তাদেরকে জানানো হয়নি যে আমি এত দেব। ওয়ানা আজিজি বিহি, আমি স্বয়ং দেব, রব্বুল আলামিন বলছেন। ওয়াসিয়ামুজ জুন্নাহ,
সিয়াম রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল কি করে? শত্রু থেকে আত্মরক্ষার ব্যবস্থা করে। যোদ্ধার হাতে যদি ঢাল থাকে তাহলে তার প্রতিরক্ষার ব্যবস্থা হয়। যখন মানুষ রোজা রাখবে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর কাছে পাওয়ার জন্য, তখন সবচেয়ে বড় শয়তান হচ্ছে জিন শয়তান, ইবলিশ শয়তান, তার অনিষ্ট থেকে সে নিজেকে সুরক্ষিত করবে এই ঢালের মাধ্যমে। জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করবে, আস্তাজান্ন বিহাল আবদু মিনান নার, যেমন হাদিসে রয়েছে। জাহান্নামের আগুন থেকে সেটিকে ঢাল স্বরূপ ব্যবহার করে আত্মরক্ষা করবে, জাহান্নাম থেকে রক্ষা পাবে। গুনাহ থেকে বেঁচে থাকবে, জাহান্নামে যাওয়ার যেসব কারণ সেগুলি থেকে বেঁচে থাকবে এই রোজার মাধ্যমে। আপনার রোজা যদি আপনার গুনাহ থেকে রক্ষা না করে, জাহান্নামে যাওয়ার কথা কাজ থেকে রক্ষা না, রোজাও রাখছেন আর অশ্লীল কথাও বলছেন, মিথ্যা কথাও বলছেন, গীবতও করছেন আপনি, হ্যাঁ, সমস্ত পাপ, জবানের পাপ করছেন, অঙ্গ প্রত্যঙ্গের পাপ করছেন, হ্যাঁ, শুধু পানাহার থেকে বিরত, এই রোজা কার্যকরী হবে না। এই রোজা দিয়ে কোন রকম করে ফরজটাই শুধু আদায় হবে, এর বেশি কিছু হবে না। যেন আপনি আপনার রোজাকে, আপনার সিয়ামকে জাহান্নাম থেকে রক্ষার জন্য, শয়তান অনিষ্ট থেকে রক্ষার জন্য, আল্লাহর আযাব থেকে রক্ষার জন্য শক্তিশালী ঢাল হিসেবে ব্যবহার করতে পারেন। জি, আপনি পাপে লিপ্ত হবেন না। এই জন্য শুধু পেটকে রোজা রাখালে হবে না, গুপ্তাঙ্গকে রোজা রাখাইলে হবে না, গোটা শরীর, অঙ্গ প্রত্যঙ্গ, মন মানসিকতা, আপনার হৃদয়, সবকিছু জাহির বাতেন, প্রকাশ্য গোপনীয় সমস্ত অবস্থা যেন আপনার সিয়াম অবস্থায় থাকে। ফায়দা কান ইয়াউমু সাওমি আহাদিকুম, সুতরাং তোমাদের যখন রোজার দিন থাকবে বিশেষভাবে ফালা ইয়ারফুস, যৌনাচার করবে না, স্ত্রীর সাথে এত বেশি মেতে উঠবে না যে বীর্যপাত হয়ে যায়, অথবা হ্যাঁ উত্তেজিত হয়ে আর সামলাতে পারলেন না, রমজান মাসের দিনে রোজা অবস্থায় সহবাস করে ফেলল, শক্ত কাফারা তার জন্য রয়েছে, সবচেয়ে শক্ত কাফারা তার জন্য রয়েছে। পলায়াস খাব, আর হইচই না করে, চেঁচামেচি চিৎকার না করে, আজে বাজে কথা না বলে। ফাইন সাব্বাহু আহাদুন, কেউ যদি আপনাকে গাল দিয়ে দেয়, আপনি রোজাদার, আও কাতালাহু, কেউ মারামারি করতে আসে, ফালিয়াকুল, তাহলে তাকে বলে দেন, মন থেকে বলেন আর কথার দাবড়া, দুটোই অর্থ করা হয়েছে। জি, ইন্নী ইমরুন সাইম, আমি রোজায় আছি, আমি কাপুরুষ না যে মার খেয়ে থেকে যাব, গাল খেয়ে থেকে যাব, আর তোমাকে আমি প্রতিবাদ করতে পারবো না, তোমার প্রতি উত্তর করতে পারবো না, সব করতে পারতাম, কিন্তু আমি কেন করলাম না, নীরব থাকলাম, সবর করলাম, ইন্নী ইমরুন সাইম, আমি রোজাদার। এতে নিজের মনকেও বুঝান যে তুই রোজা আসিস, সুতরাং প্রতিবাদ করবি না, ঝগড়ায় লিপ্ত হবি না, তর্কে লিপ্ত হবি না। এবং তাকেও একটা মেসেজ দিলেন সেই জালিম সীমা লঙ্ঘনকারীকে, জি, যে রোজাদারের সাথে এই খারাপ আচরণ তোমার জন্য উচিত নয়। মুহাম্মাদিন বিয়াদিহি, সে আল্লাহ শপথ করে বলছে যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে, লা খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের মুখের ঘ্রাণ, পেট খাবার থেকে শূন্য হওয়ার কারণে পেট থেকে যে গন্ধ বেরিয়ে আসে, মুখের গন্ধ নয় যে দাঁত পরিষ্কার করবেন না, নোংরা হয়ে থাকবেন, আর মুখ থেকে, দাঁত থেকে গন্ধ আসবে, জিভা থেকে গন্ধ আসবে না, সেটি পেটের পাকস্থলী থেকে আসে, খালুফ তাকে বলা হয়। অনেকে এটা ভুল বুঝেছে, এই জন্য মনে করে যে রমজান মাসে বিশেষ করে বিকালবেলা মিসওয়াক করা যাবে না, যাতে মুখটাতে গন্ধ থাকে, না, ভুল কথা, সবসময় মিসওয়াক করবেন না। তবে পেস্ট, পাউডার এগুলো ব্যবহার থেকে বেঁচে থাকবেন, এগুলো ঝুঁকিপূর্ণ। রোজাদারের মুখের ঘ্রাণ আতিয়াবা ইনদাল্লাহ, আল্লাহর কাছে অধিক সুগন্ধিময়, কিয়ামতের দিনে ইয়াউমাল কিয়ামাহ রিহিল মিস্ক, মৃগ নাভির আতর সুগন্ধির চাইতেও। রোজাদারের দুটো খুশির সময় রয়েছে, একটি প্রতিদিন, আর একটি রবের কাছে যেদিন সাক্ষাৎ করবে সেই দিন। লিসাইমে ফারহাতান, রোজাদারের দুটো খুশির মুহূর্ত রয়েছে, আনন্দের মুহূর্ত রয়েছে। আফরাহমা, সে খুশি হবে সেই সময়গুলিতে, খুশি হয়ে থাকে। ফারিহা এজা আফতারা ফারিহা বিফিতরিহি, যখন
ফারহাতুন ইনদা ফিতরিহি অন্য রিওয়ায়াতে রয়েছে। একবার খুশি হয় প্রতিদিন যখন রোজা ইফতার করলো। কারণ রোজা যেমনই ইফতার করলাম তখন বলে আলহামদুলিল্লাহ একটি রোজা হইল, আজকে 2টি হলো, আজকে 3টি হলো, আজকে এই যে 29টি রোজা পূর্ণ করলাম, 30টি করলাম, গোটা মাসে রোজা রাখলাম, প্রতিদিন এটা খুশি। অনেকে ভুল বুঝে মনে করে যে এই সময় খেতে পেলো, যে সারাদিন না খাওয়ার পরে আর খাবার ওপর বড় চাহিদা রয়েছে, পানির দিকে বড় চাহিদা রয়েছে, সেই জন্য খুশি না। এটা ভুল কথা, এটা ভুল ব্যাখ্যা। বরং আল্লাহর কাছে ওয়াসাবাতাল আজর, ইনশাআল্লাহ নেকি যে সাব্যস্ত হলো যে একটি সিয়াম দিয়ে আমি আল্লাহর আযাব থেকে নিজেকে রক্ষা করার ব্যবস্থা করতে পারলাম, একটি দিনের আমি ফরজ সিয়াম বা নফল সিয়াম আমি কমপ্লিট করতে পারলাম, এই জন্য সেই সময় খুশি হয় মুমিন বান্দার। ওয়াইজা লাকিয়া ফারিহা বিসাওমিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ, রবের সাথে যেদিন সাক্ষাৎ হবে হাসর ময়দানে ইয়াউমাল কিয়ামা, সেদিন মহা পুরস্কার পেয়ে বড় আনন্দিত হবে। সহিহ বুখারী সহিহ মুসলিমে হাদিস রয়েছে। যদি কেউ রমজান মাসের সিয়াম ত্যাগ করে সে বড় কাবিরা গুনাহ করল। তার দুটো অবস্থা, সে যদি রমজান মাসে পানাহার করাকে বৈধ মনে করে, হালাল মনে করে, যেন অনেক বেদিন রয়েছে, নাস্তিক রয়েছে, যারা ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেছে, তাদের এই কুফরি আকীদার কারণে তারা তুচ্ছ-তাচ্ছিল্য করে রোজাদারকে বা রোজাকে, বলে যে আমার খাবার অভাব আছে, যে আমি না খেয়ে থাকবো। নাউজুবিল্লাহ, তোমার কাজ তুমি করো, জি, কেউ কাউকে বলবে না, আমার ইচ্ছা। সে কাফের। কোন ফরজ ওয়াজিবকে কেউ যদি অস্বীকার করে, এমনকি সুস্পষ্ট সর্বস্বীকৃত সুন্নাহ যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা, এইসব ঈদ, উযহিয়া, কোরবানি, যদি এগুলো ফরজ নয়, কিন্তু এগুলোকে কেউ যদি অস্বীকার করে তাহলে কাফের। অস্বীকার করলে কাফের, তুচ্ছ-তাচ্ছিল্য করলে কাফের, যদি উপহাস করে, ঠাট্টা মশকরা করে, কাফের। জি। আর যদি রোজা রমজানের সিয়াম রাখছে না, তাকে যদি জিজ্ঞেস করা হয়, সে অনুতপ্ত, রাখতে পারছি না মেহনত কষ্টের কাজের কারণে, অথবা রাখবো, আমাদের দেশীয় জাহেলদের কথা, হুজুর দোয়া করিয়ে নামার জন্য, হ্যাঁ, এটা নামাজের ক্ষেত্রে চলবে না, নামাজ ছাড়লেই কাফের হয়ে যায়। কিন্তু কিন্তু রোজা যদি এভাবে ছেড়ে দেয় অবহেলা করে, কিন্তু তুচ্ছ-তাচ্ছিল্য করেন না, রোজার এহতেরাম, সম্মান, মর্যাদা তার অন্তরে আছে, নিজেকে পাপী ভাবছে, তাহলে সেই ব্যক্তি পাপিষ্ট, ফাসিক, ফাজির, পাপিষ্ট, তার জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তিরমিজিতে রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামের 3510 নম্বর হাদিস, হাদিসটিকে সহিহ বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে রাসূলুল্লাহ বলেছেন, রাগিমা আনফু রাজুলিন, ওই লোকের নাক মাটিতে মিশে যাক, জোকের তো ইনদাহু, যার সামনে আমার কথা আলোচনায় আসলো, ফালাম ইউসাল্লি আলাইয়া, কিন্তু সে সালাত পড়লো না। এক শ্রেণীর বেদিন লোকেরা মুহাম্মদ বলেছেন, নাউজুবিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমপক্ষে মজলিসে একবার বলা ফরজ, আর প্রতিবার যে বলতে পারবে সে ভাগ্যবান। সুন্নাত মুস্তাহাব অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। ওয়ারাগিমান ফরাজুলিন দাখালে আলাইহি রমজান, ওই লোকের নাক মাটিতে মিশে যাক, ধ্বংস হোক। দাখাল আলাইহি রমজান, রমজান মাস তো আসলো তার সামনে, সুম্মান সালাখা, রমজান মাস চলে গেল, কাবলা ইউগফার লাহু, কিন্তু তার ক্ষমা হইল না, সে জাহান্নামী, জাহান্নামী থেকে গেল, সে পাপিষ্ট, পাপিষ্ট থেকে গেল, সে অসৎ, অসৎই থেকে গেল, সে হারাম করে, হারাম করে থেকে গেল, বেনামাজি, বেনামাজি থেকে গেল, ধ্বংস সে। ওয়ারাগিমান ফরাজুল, সেই লোকের নাক মাটিতে মিশে যাক, ধ্বংস হোক। আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবার, সে বাবা মাকে, হ্যাঁ, বৃদ্ধ অবস্থায় পেল, বার্ধক্যে পেল, বয়স হয়ে গেছে, কাজ করতে পারছেন না, তারা এখন নিজের খরচে নিজেই উপার্জন করতে পারছে না, কিন্তু তাদের দেখাশোনা করলো না, যার ফলে ফালাম ইউদ খেলাহুল জান্নাহ, এই বাবা মা বৃদ্ধ হওয়া সত্ত্বেও তাকে জান্নাতে নিতে পারলো না, জান্নাতে গেল না, অর্থাৎ বাবা মায়ের হক আদায় করলো না, ফরজ হক আদায় করলো না, তাহলে সে ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল হেফাজত করুন। জি, সর্বশেষ মাসলা বলে শেষ করবো, সেটি হচ্ছে
রমজান মাসের সিয়ামের নিয়ত অবশ্যই ফজর আগে থেকে হইতে হবে। আর গোটা মাসের একবারই নিয়ত করা যথেষ্ট। প্রথম রমজানে আপনি জেনে গেলেন চাঁদ উঠে গেছে, আজকে থেকে সিয়াম পালন করব, জরুরি নয় যে ফজর আগেখানে আপনাকে আবার নিয়ত করার জন্য জাগতে হবে। সেটা ভালো, নিয়ত করে ঘুমিয়েছেন, তারপরে ঘুমিয়েছেন, আশা করি যথেষ্ট সেটি। কিন্তু যদি আপনার জানা না থাকে যে চাঁদ উঠেছে কিনা, সন্দিহান, আর তার ফজর আজান হওয়ার পরে আপনি টের পাচ্ছেন যে হ্যাঁ সবাই রোজা রাখলো, তার রোজা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে স্পষ্ট দুটি হাদিস, মাল্লাম ইউবাইয়িতি সিয়ামা ক্বাবলা আল ফজর ফালা সিয়াম আল, ফজর আগে কেউ যদি সিয়াম রোজার নিয়ত না করে তার সিয়াম হবে না, সুনান নাসাইর হাদিস। অন্য রওয়ায়াতে রয়েছে মাল্লাম ইউজমা সিয়ামা ক্বাবলা আল ফজর ফালা সিয়াম আল, যেই ব্যক্তি সংকল্প করল না ফজর মানে শুভ সাদেকের আগে রোজার, তার সিয়াম হবে না। আবু